আসসালামু আলাইকুম। আপনার বিসিএস প্রিলির প্রস্তুতির জন্য এক্সক্লুসিভ 630টি প্রশ্নের সাজেশন নিয়ে স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। এখান থেকে টপিক ভিত্তিক দেওয়া হয়েছে 630টি প্রশ্ন। ধৈর্য ধরে শুনতে থাকুন। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে প্রথম শহীদ হন কে? রফিক। ভাষা আন্দোলনের শহীদ আবুল বরকতের ডাকনাম কী ছিল? আবাই। ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কে? আবুল বরকত। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় কত সালে? 1952 সালে এবং তারিখটি ছিল 23 ফেব্রুয়ারি। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ বরকতের মা। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। দেশের সর্বোচ্চ 71 ফুট শহীদ মিনার কোনটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নকশা কে করেন? শিল্পী মুর্তজা বশির। বাংলাদেশের বাইরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কোন দেশে? যুক্তরাজ্যে। বাংলাদেশের বাইরে কোন মুসলিম দেশে সর্বপ্রথম শহীদ মিনার নির্মিত হয়? ওমানে। বাংলা একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্যের নাম কি? মোদের গর্ব। অমর একুশে ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কখন? 2001 সালে। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নয়নে কোন প্রতিষ্ঠানটি সর্বাধিক খ্যাতি লাভ করেছে? বাংলা একাডেমি। বাংলা একাডেমি কখন প্রতিষ্ঠিত হয়? 3রা ডিসেম্বর 1955 সালে। বাংলা একাডেমির মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল? বাংলা একাডেমি। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে? ডক্টর মজহারুল ইসলাম। বাংলা একাডেমির মূল মিলনায়তনটি কার নামে? আব্দুল করিম সাহিত্য বিশারদ। নজরুল স্মৃতিকক্ষ কোথায় নির্মাণ করা হয়েছে? বাংলা একাডেমিতে। 21শে গ্রন্থমেলার আয়োজক সংস্থার নাম কি? বাংলা একাডেমি। কোন পত্রিকাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত? উত্তরাধিকার। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ষান্মাসিক পত্রিকা কোনটি? বাংলা জার্নাল। কোন পত্রিকাটি শিশু কিশোর পত্রিকা হিসেবে পরিচিত? ধান শালিকের দেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? আব্দুল গাফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে ছিলেন? আব্দুল লতিফ। এবং এই গানটি প্রথম কত সালে গাওয়া হয়? 1953 সালে। এই গানটির বর্তমান সুরকার নাম কি বা এর পরিচালক কে? আলতাফ মাহমুদ। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় গানটির রচয়িতাকে? আব্দুল লতিফ। সালাম সালাম হাজার সালাম গানটির গায়ককে? আব্দুল জব্বার। কোন গ্রন্থটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদককে? হাসান হাফিজুর রহমান। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? আরেক ফাল্গুন। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। ঢাকার ইতিহাস সম্পর্কে এবং বিভিন্ন যুগ সম্পর্কে যে প্রশ্নগুলো আছে, ঢাকা শহরের গোড়াপত্তন হয় কোন আমলে? মোগল আমলে। ঢাকা শহর প্রতিষ্ঠা করেন কে? ইসলাম খান। ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? সুবেদার ইসলাম খান। ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। কোন মুঘল সুবেদার বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন? মুর্শিদ কুলি খান। 1905 সালে ঢাকা যে নতুন প্রদেশের রাজধানী হয়েছিল সেই প্রদেশটির নাম ছিল পূর্ববঙ্গ এবং আসাম। 37তম বিসিএসও কিন্তু এই প্রশ্নটি এসেছে। ব্রিটিশ শাসন আমলে কত সালে ঢাকাকে প্রাদেশিক রাজধানী করা হয়? 1905 সালে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল? সোনারগাঁ। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুন্ড্রনগর। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁ এর পত্তন করেছিলেন কে? ঈশা খান। দেবগিরিতে বাংলার রাজধানী স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক।
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল কতবার? 4 বার। মোগল আমলে ঢাকার নাম কি ছিল? জাহাঙ্গীরনগর। শশাঙ্কের রাজধানী কি ছিল? কর্ণ সুবর্ণ। কোন সালে ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয়? 1982 সালে। ভাষা আন্দোলন নিয়ে যে প্রশ্নগুলো আছে, কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? ভাষা ও সংস্কৃতি। পাকিস্তানের কত শতাংশ ভাষাভাষী ছিল? 56%। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসেবে খ্যাত হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। এখানে কিন্তু ভাষাভাষী যে লোক ছিল এটা কিন্তু পূর্ব পাকিস্তানের কথা বলা হচ্ছে। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। তমুদ্দিন মুজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 11 মার্চ 1948 সালে। 1948 সালের 21 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একমাত্র নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কে এই নেতা? মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটির নাম কী ছিল এবং তার সভাপতি কে ছিলেন? মূলত সভাপতি ছিলেন আকরাম খাঁ। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খাঁ শিক্ষা কমিটি গঠিত হয়? 17 জন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কত সালে গঠিত হয়? 1948 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? কাজী গুলাম মাহমুদ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1358 সাল। 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? 8ই ফাল্গুন। এবং এই দিনটা কি বার ছিল? বৃহস্পতিবার। 21 ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় 1953 সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন সালে বা কত তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9ই মে 1954 সালে। 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 1999 সালের 17 নভেম্বর। সম্প্রতি ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? ঝাড়খণ্ড। বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? সিয়েরা লিওন। কোন আন্তর্জাতিক সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে? ইউনেস্কো। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 1999 সালের 17 নভেম্বর। ইউনেস্কোর কততম সম্মেলনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 31তম সম্মেলনে। কত সাল থেকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে যাচ্ছে বা হচ্ছে? 2000 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কয়টি দেশ পালন করেছে? 188টি দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধটি নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে? সিডনিতে। বিভাগ পূর্ব বাংলার রাজনীতি সম্পর্কে যে প্রশ্নগুলো বারবারই এসেছে, 1885 সালে কোন রাজনৈতিক দলটির আত্মপ্রকাশ ঘটে? ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস।
সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? অক্টোবিয়ান হিউম। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় সদস্য কে ছিলেন? দাদাভাই নওরোজি। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কোন শহরে? ঢাকা শহরে। শেরেবাংলা একে ফজলুল হক কোন জেলার অধিবাসী ছিলেন? বরিশালের। বাংলাদেশের কোন নেতা কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন? শেরেবাংলা একে ফজলুল হক। একে ফজলুল হককে শেরেবাংলা উপাধি দেওয়া হয় কোত্থেকে? লাহোর থেকে দেওয়া হয়। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে? একে ফজলুল হক। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? একে ফজলুল হক। একে ফজলুল হক পূর্ব বাংলার গভর্নর নিযুক্ত হন কবে? 1956 সালে। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কত তারিখে উত্থাপিত হয়? 23 মার্চ 1940 সালে। লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? একে ফজলুল হক। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার শেষ গভর্নর ছিলেন স্যার এফ বারোজ। কোন রাজনীতিবিদ এর উপাধি দেশবন্ধু ছিল? চিত্তরঞ্জন দাস। আওয়ামী লীগের মূল বা আদি নাম কী ছিল? আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কে? মাওলানা ভাসানী। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান কী পদে ছিলেন? যুগ্ম সম্পাদক। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। ঐতিহাসিক রোজ গার্ডেনে যে রাজনৈতিক দল গঠনের সাথে যুক্ত? আওয়ামী লীগ। কত সালে চিরস্থায়ী বন্দোবস্তের অবসান হয়? 1950 সালে। জমিদারি প্রথা বিলুপ্ত হয় 1950 সালে। গভর্নর জেনারেল পদ থেকে ভাইসরয় বা রাজপ্রতিনিধি হিসেবে ঘোষণা করা হয় 1858 সালে। ভারতবর্ষে প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিলেন কে? লর্ড ক্যানিং। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী এবং পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? 1858 সালে। বঙ্গ-ভারত উপমহাদেশের প্রথম পুলিশি ব্যবস্থা কে চালু করেন? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ভারতীয় উপমহাদেশের প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। ভারতীয় উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে বা চালু হয় কত সালে? 1861 সালে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় কিন্তু 1974 সালে। লর্ড লিটন কত সালে আর্মস অ্যাক্ট প্রবর্তন করেন? 1878 সালে। বাংলায় স্থানীয় স্বায়ত্তশাসনের প্রবর্তক কে? লর্ড রিপন। লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার কমিশন। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। পূর্ব বাংলা ও আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? বামফিল্ড ফুলার। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। কোন ব্রিটিশ শাসকের সময় ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়? লর্ড মাউন্টব্যাটেন। ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? অ্যাটলি। বিভাগ কেন হয়েছিল? দ্বিজাতি তত্ত্বের জন্য, হিন্দু মুসলমানের যে আলাদা ভাগ হিসেবে এটি করা হয়েছিল। 1947 সালের সীমানা কমিশন কি নামে পরিচিত? র্যাডক্লিফ কমিশন নামে পরিচিত। ভারত পাকিস্তানের সীমানা লাইনের নাম কি? র্যাডক্লিফ লাইন। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেলের নাম হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। হাজী মোহাম্মদ মহসিন এর বাড়ি কোথায়? হুগলিতে। মুসলিম শিক্ষা প্রসারে সম্পত্তি দান করেছেন কে? হাজী মোহাম্মদ মহসিন। ভারতের মুসলমানদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস পান যিনি, তার নাম হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। বাঙালি মুসলমানদের শিক্ষা প্রসারে মোহামেডান লিটারেরি সোসাইটি এর প্রতিষ্ঠাতা কে? নওয়াব আব্দুল লতিফ।
দ্য স্পিরিট অফ ইসলাম বইটির লেখককে? সৈয়দ আমির আলী। সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? সৈয়দ আমির আলী। কার প্রচেষ্টায় কলকাতায় আলিয়া মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয়? নওয়াব আব্দুল লতিফ। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1781 সালে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেন কে? লর্ড ম্যাকলে। পূর্ব বাংলায় প্রথম সরকারি বালিকা বিদ্যালয় কোনটি? ইডেন গার্লস স্কুল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ কী ছিল? ফকির সন্ন্যাসী বিদ্রোহ। বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? ফকির মজনু শাহ। ফকির আন্দোলন সংগঠিত হয় কোন শতাব্দীতে? অষ্টাদশ শতাব্দীতে। ফকিররা কত সাল থেকে কত সাল পর্যন্ত বাংলার বিভিন্ন স্থানে বিদ্রোহ করেছিল? 1760 থেকে 1840 সাল পর্যন্ত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রামের শাসনভার লাভ করেন 1760 খ্রিস্টাব্দে। যে চাকমা রাজা ইংরেজ কোম্পানিকে রাজত্ব দিতে অস্বীকৃতি জানায়? জোয়ান বক্স। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম হচ্ছে জোয়ান বক্স খা। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমির। সৈয়দ মীর নিসার আলী বাংলায় কি নামে পরিচিত ছিল? তিতুমির নামে পরিচিত ছিল। তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত? নারিকেল বাড়িয়াতে। কত সালে তিতুমিরের বাঁশের কেল্লা স্থাপন করেন? 1831 সালে। ব্রিটিশ আমলে বাংলাদেশের যেসব আন্দোলন হয়েছিল তার মধ্যে কোনটি প্রধান? ফরাজি আন্দোলন। বাংলায় ফরাজি আন্দোলনের উদ্যোক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন? মাদারীপুরে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। ফরাজি আন্দোলনের প্রধান কেন্দ্র কোথায় ছিল? ফরিদপুর। ফরাজি আন্দোলনকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন? দুদু মিয়া। প্রতি বছর কোন তারিখে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়? 30শে জুন। বাংলায় নীল চাষ এর বিরুদ্ধে বিদ্রোহ সূচনা হয় কোথায়? কুষ্টিয়ায়। নীল বিদ্রোহ কখন সংগঠিত হয়? 1859 থেকে 1862 সালের মধ্যে। কী কারণে বাংলাদেশ থেকে নীল চাষ বিলুপ্ত হয়? নীল চাষীদের বিদ্রোহের ফলে। প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি? সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল 1857 সালের কোন তারিখে? 29শে মার্চ। সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহ জড়িত স্থানের নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যেটি বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত। এনফিল্ড রাইফেলের যেসব পশুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করা হয় সেগুলো কি? শূকর ও গরু। ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত কে? স্যার সৈয়দ আহমেদ খান। কার নেতৃত্বে আলিগড় আন্দোলন শুরু হয়? স্যার সৈয়দ আহমেদ খানের। আলিগড় ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। আরও অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু রয়ে গেছে, সো ধৈর্য ধরে শুনতে থাকুন, আপনার প্রিপারেশন অনেকটাই শেষ হয়ে যাবে। 1905 সাল কোন ঘটনার সাথে জড়িত? বঙ্গভঙ্গের সাথে জড়িত। দ্বিতীয়বার বাংলা দ্বিখণ্ডিত হয় কত সালে? 1947 সালে। বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ এবং আসাম। বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড কার্জন। পূর্ব বাংলা এবং আসামের প্রথম লেফটেন্যান্ট গভর্নর কে ছিলেন? ফুলার। ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ এবং রানী মেরি ভারত সফরে আসেন কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গ রদ বা রহিত হয় কত সালে? 12ই ডিসেম্বর 1911 সালে। আর বঙ্গভঙ্গ হয় 1905 সালে। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? লর্ড হার্ডিঞ্জ, যার নামে হার্ডিঞ্জ ব্রিজ কিন্তু আছে। দিল্লি ব্রিটিশ ভারতের রাজধানী হয় কত সালে? 1911 সালে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দেন কে? অরবিন্দ ঘোষ। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য যে বোমা নিক্ষেপ করে তার নাম হচ্ছে ক্ষুদিরাম। চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন হয় কত সালে? 1930 সালে। চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা কে ছিলেন? সূর্য সেন, যার নামে বর্তমানে একটি হল আছে, মাস্টারদা সূর্য সেন হল,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায়? চট্টগ্রামে। প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পৃক্ত ছিলেন কিসের সাথে? ব্রিটিশ বিরোধী সন্ত্রাসী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার কার শিষ্য ছিলেন? মাস্টারদা সূর্য সেনের। খিলাফত আন্দোলনের অন্যতম নেতা হচ্ছে মাওলানা মুহাম্মদ আলী। ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর রচয়িতা কে? আবুল কালাম আজাদ। জালিয়ানবাগ অবস্থিত কোথায়? অমৃতসরে। মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে? দক্ষিণ আফ্রিকায়। কে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন? গান্ধীজি। জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হননি কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করেন? ইন্ডিয়ানস ওপিনিয়ন। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির লেখক কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কি? নাথুরাম গডসে। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলা সফর করেছিলেন? নোয়াখালী জেলা। তেবাগা আন্দোলনের নেতা হিসেবে সুপরিচিত ছিল হাজী মোহাম্মদ দানেশ। তেবাগা আন্দোলনের নেত্রী ছিল ইলা মিত্র। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন দ্বিতীয় শাহ আলম। বক্সারের যুদ্ধের ফল হচ্ছে ইংরেজরা দেওয়ানি লাভ করে। বাংলাদেশের দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ। ৭৬-এর মনোত্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল ইংরেজ কত সালে? ইংরেজি 1770 সালে। ৭৬-এর দুর্ভিক্ষের সময় বাংলার গভর্নর কে ছিলেন? লর্ড কার্টিয়ার। ৭৬-এর মনন্তর বাংলা কত সালে ছিল? ১১৭৬ সালে। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয় ১৭৮৪ সালে। লর্ড ক্লাইভ আত্মহত্যা করেন ১৭৭৪ সালে। আর আইনটা পাশ হয় কিন্তু ১৭৮৪ সালে। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। বাংলা চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী করা হয় রাজস্বের জন্য। কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৩-১৭৯৩ সাল বিখ্যাত? চিরস্থায়ী বন্দোবস্ত হয় কিন্তু ১৭৯৩ সালে। আর এটি প্রবর্তন হয় ২২/৩/১৭৯৩ সালে, মানে মার্চ মাসের ২২ তারিখে ১৭৯৩ সাল। সূর্যাস্ত আইন চালু হয় ১৭৯৩ সাল। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত এবং সূর্যাস্ত আইন দুটি কার্যকর হয়, প্রবর্তন হয় ১৭৯৩ সালে। ভারতবর্ষে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন ওয়ারেন হেস্টিংস। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ওয়েলেসলি। মহীশূরের দীপু সুলতান, এটা আসলে টিপু সুলতান, সর্বশেষ কোন ইংরেজ সেনাপতির সাথে যুদ্ধ করেছিলেন? ওয়েলেসলি। টিপু সুলতানের রাজ্যের নাম হচ্ছে মহীশূর। সতীদাহ প্রথা বিলুপ করেন লর্ড ব্যান্টিং। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কার উদ্যোগে? রামমোহন রায়ের উদ্যোগে। সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে? এটা আসলে রচিত হয় কত সালে? ১৮২৯ সালে। হিন্দু বিধবা বিবাহ আইন কত সালে প্রণীত হয়? ১৮৫৬ সালে। ভারতের সর্বপ্রথম কার সময়ে রেলপথ এবং টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? লর্ড ডালহৌসি। বাংলাদেশের প্রথম স্বাধীন নবাবকে? মুর্শিদ কুলি খান। বাংলার নবাবী শাসন কোন সুবেদারের সময় থেকে শুরু হয়? মুর্শিদ কুলি খান। নবাব সুজাউদ্দিন খানের বাংলার শাসনকাল ছিল ১৭২৭ থেকে ১৭৩৯ সাল পর্যন্ত। মুসলমান শাসন আমলে এদেশে এসে অত্যাচার এবং লুট করেছে বর্গীরা। লুণ্ঠন প্রিয় বর্গী বলা হয় কাদের? মারাঠি সৈন্যদলকে। বর্গী শব্দটি কোন ভাষা থেকে এসেছে? মহারাষ্ট্রীয় ভাষা থেকে এসেছে। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে জয়ান উদ্দিন। সিরাজউদ্দৌলার প্রকৃত নাম ছিল মির্জা মুহাম্মদ। কত সালে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন? ১৭৫৬ সালে। বাংলার শেষ নবাব কে? নবাব সিরাজউদ্দৌলা।
অন্ধকূপ হত্যা কাহিনী কার তৈরি ছিল? হলওয়েলের তৈরি ছিল। কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23 জুন। পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন নদীর তীরে? ভগীরথী নদীর তীরে। মীর কাসিম কত সালে নবাব নিযুক্ত হন? 20 অক্টোবর 1760 সালে। নবাব মীর কাসিমের বাংলার শাসনকাল ছিল 1760 থেকে 1764 সাল পর্যন্ত এবং সেই 64 সালেই কিন্তু হয়েছিল বক্সারের যুদ্ধ। কারা সর্বপ্রথম ভারতে আসার নতুন সমুদ্রপথ আবিষ্কার করেন? পর্তুগিজরা। ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা ভারতে অবতরণ করেন কালিকট বন্দরে। কোন ইউরোপীয় জাতি সর্বপ্রথম ভারতবর্ষে আসেন? পর্তুগিজরা। ভারতে পর্তুগিজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠা ছিল আলবুকার্ক। উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশে অবস্থিত। কত সালে ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1487 সালে। কোন সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কৃত হয়? 1498 সালে। পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দিয়েছিল পোর্টো গ্রান্ডে। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? শেরশাহ। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? হল্যান্ডের নাগরিক। ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে হল্যান্ড। ওলন্দাজরা ভারতে আসেন 1602 সালে। ইউরোপের কোন দেশের অধিবাসীদের ডাচ বলা হয়? নেদারল্যান্ডের। কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত হয়? 1600 সালে। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত হচ্ছে স্যার থমাস রো। ইংরেজরা বাংলাদেশে আগমন করে 1558 সালে। কোন সম্রাট ইংরেজদের বঙ্গদেশে কুঠি নির্মাণের অনুমতি দেয়? সম্রাট শাহজাহান। কোন দেশের বাণিজ্যিক কোম্পানি ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন? ইংল্যান্ড। ফোর্ট উইলিয়াম দুর্গ কোথায় অবস্থিত? কলকাতায়। ইউরোপীয়দের মধ্যে সর্বশেষ ভারতে এসেছিল ফরাসিরা। ইউরোপের একটি দেশ, তাদের অধিবাসীদের দিনেমার বলা হয়। দেশটির নাম হচ্ছে ডেনমার্ক। ফিরিঙ্গি কাদের বলা হয়? পর্তুগিজদের ফিরিঙ্গি বলা হয়। আর ফিরিঙ্গি শব্দটি হচ্ছে ফার্সি ভাষার শব্দ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন কেন্দ্র ছিল কলকাতা। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা জব চার্নক। কলকাতা নগরী যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে হুগলি। বারোভূঁইয়া বলা হতো কোন আমলের জমিদারদের? মুঘল আমলের। বাংলাদেশে বারোভূঁইয়ার অভ্যুত্থান ঘটে আকবরের সময়। বাংলার জমিদারগণ মুঘল সম্রাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এদের সংখ্যা নির্দিষ্ট করা প্রায় অসম্ভব। তারা পরিচিত ছিল বারোভূঁইয়া নামে। বাংলার ভাটি অঞ্চলের শাসক ঈশা খাঁ এর জীবনকাল ছিল 1529 সাল থেকে 1599 সাল পর্যন্ত। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁ এর পত্তন করেছিলেন ঈশা খাঁ। 11 সিন্দুর গ্রাম এর নামকরণের কারণ হলো পূর্বে সেখানে 11টি নদীর সংযোগস্থল ছিল। কোন মুঘল সম্রাট প্রথম বাংলা জয় করেন? হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ বা সুভা বলে আখ্যায়িত করেন? সুভা মানে হচ্ছে স্বর্গীয় প্রদেশ। হুমায়ুন। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? হুমায়ুন। কোন মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা বা বাংলায় মুঘল সম্রাটের প্রতিষ্ঠাতা হচ্ছে আকবর। জাহাঙ্গীর। শুরু করেন আকবর আর প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীর, এই জিনিসটা মনে রাখতে হবে। সুবা বাংলা শব্দটি প্রথম ব্যবহার করা হয় সম্রাট আকবরের সময়। সুবা বাংলা মানে হচ্ছে বাংলা, বিহার, উড়িষ্যা। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1576 সালে। বাংলার প্রথম সুবেদার কে ছিলেন? ইসলাম খান। ঢাকার দোলাই খাল কে খনন করেন? ইসলাম খান। কোন সম্রাটের আমলে পর্তুগিজদের হুগলি থেকে উচ্ছেদ করা হয়? শাহজাহানের সময়। ঢাকা গেট কে নির্মাণ করেন? মীর জুমলা। মীর জুমলার কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়? আসাম যুদ্ধে বা আসাম যুদ্ধে। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? শাহ সুজা। কোন মুঘল সুবেদার পর্তুগিজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করে? শায়েস্তা খান।
বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ এবং জলদস্যুদের উৎপাত থেকে রক্ষা করেন কিন্তু শায়েস্তা খান। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? চট্টগ্রাম জেলার। কোন মুঘল সম্রাট চট্টগ্রাম থেকে বা চট্টগ্রাম দখল করে নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। শায়েস্তা খানের আমলে 1 টাকায় চাল পাওয়া যেত 8 মণ। বাংলাদেশের ভৌগোলিক এলাকা মুসলমান কর্তৃক শাসিত হয় মুঘল আমলে, ডিউরিং মুঘল পিরিয়ড। কোন যুদ্ধের মাধ্যমে ভারতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 সালে। বাবর উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, আর সেই সালটি ছিল 1526 সাল। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে সম্রাট বাবর। সম্রাট বাবরের পিতৃরাজ্যের নাম ছিল ফারগানা। 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিল? ইব্রাহিম লোদিকে। ভারতের কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হয়? পানিপথের প্রথম যুদ্ধে। পানিপথ কোথায় অবস্থিত? দিল্লির অদূরে অবস্থিত। আর পানিপথ যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1556 সালে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার কার সাথে সংঘটিত হয়? আকবর এবং হিমু। কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন? পানিপথের দ্বিতীয় যুদ্ধে। তৃতীয় পানিপথের যুদ্ধে কে কাকে পরাজিত করেন? আহমেদ শাহ আবদালি মারাঠিদের পরাজিত করেন। আর পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় 1761 সালে। মারাঠা শাসকের উপাধি কি ছিল? পেশোয়া। মুঘল শাসন আমলের ক্রম হচ্ছে বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর। সম্রাট শাহজাহান মুঘল বংশের কততম শাসক? পঞ্চম শাসক। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? বাবর। শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে মুরাদ। বাবর শব্দের অর্থ হচ্ছে ভাগ। কোন মুঘল সম্রাট সর্বপ্রথম আত্মজীবনী লিখেছিলেন? বাবর। তুজুকি বাবর গ্রন্থটি কার রচিত? কোন ভাষায় রচিত? এটি তুর্কি ভাষায় রচিত। ঐতিহাসিক বাবরি মসজিদ ভারতের কোন প্রদেশে অন্তর্ভুক্ত? উত্তর প্রদেশে। বাবরি মসজিদ ভারতবর্ষের কোন শহরে অবস্থিত? অযোধ্যা শহরে। কোন তারিখে বাবরি মসজিদ ধ্বংস করা হয়? 6 ডিসেম্বর 1992 সালে। আকবর দিল্লির সিংহাসনে বসার সময় তার বয়স ছিল 13 বছর। দ্বীন-ই ইলাহি এই ধর্মের প্রবর্তন কে করেন? সম্রাট আকবর। আকবরের প্রচারিত ধর্মের অনুসারী ছিল 18 জন। টোডরমলের নাম কোন নমস্কারের সাথে জড়িত? আচ্ছা, এটা হচ্ছে কোন সংস্কারের সাথে জড়িত? সেটি হবে রাজস্ব সংস্কার। টোডরমল কে ছিলেন? আকবরের অর্থমন্ত্রী ছিলেন। দেশের সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন কে? রাজা টোডরমল। ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। কোন আমলে বাংলা গজল এবং সুফি সাহিত্য সৃষ্টি হয়? হুসেন শাহী। জিজিয়া কি? অমুসলমানদের উপর ধার্য করা সামরিক করের নাম হচ্ছে জিজিয়া। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর। তানসেন কোন রাজদরবারে প্রধান সভা সঙ্গীতজ্ঞ ছিলেন? সম্রাট আকবরের। তানসেন এর অপর নাম কি? রামতনু পাণ্ডে। সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত? সেকেন্দ্রায় অবস্থিত। ফতেহপুর সিক্রি দুর্গানগর এর নির্মাতাকে? সম্রাট আকবর। বাংলায় মুসলিম শাসন আমলে আওয়াজ শব্দটি ব্যবহৃত হতো খাজনায়। সম্রাজ্ঞী নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন্নিসা। মুঘল সম্রাট জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লাহোরে অবস্থিত। তাজমহল কে প্রতিষ্ঠা করেন? সম্রাট শাহজাহান। ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট শাহজাহান। আগ্রার দুর্গের নির্মাতা সম্রাট শাহজাহান। পৃথিবীর বিখ্যাত তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? যমুনা নদীর তীরে অবস্থিত। তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে। শাহজাহানের কন্যা জাহানারা কোন ভ্রাতাকে সমর্থন করেছিলেন? দারাকে সমর্থন করেছিলেন।
কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় ফাতায়া-ই-আলমগীরি সম্রাট আওরঙ্গজেবের? আলমগীর নগর কোথায় অবস্থিত? কোচবিহারে। নাহিদ শাহ ভারত আক্রমণ করেছিল, এটা হচ্ছে নাদির শাহ ভারত আক্রমণ করেছিল যে শাসকের সময়? মোহাম্মদ শাহের আমলে। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল যে সালটিতে, সালটি হচ্ছে 1739 সাল। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি এবং ময়ূর সিংহাসন লুট করেছিল তার নাম হচ্ছে নাদির শাহ। শেষ মুঘল সম্রাটের নাম হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন করা হয় রেঙ্গুনে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর অবস্থিত ইয়াঙ্গুনে। ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন শেরশাহ। ভারতীয় উপমহাদেশের ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এর নির্মাতা হচ্ছে শেরশাহ। বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বাংলাদেশের কোন অঞ্চল থেকে শুরু হয়েছে? নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থেকে শুরু হয়েছে। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? ফখরুদ্দীন মুবারক শাহ। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে? শামসুদ্দীন ইলিয়াস শাহ। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাংলা নামে অভিহিত হয়? মুসলিম শাসনামলে। প্রাচীন বাংলার সবগুলো জনপদ একত্রে বাংলা নামে পরিচিত লাভ করে কোন আমলে? সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহের আমলে। সুলতান ফখরুদ্দীন মুবারক শাহের আসন বা শাসন আমল ছিল কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1338 সাল থেকে 1350 সাল পর্যন্ত। সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করে কোন সুলতান? ইলিয়াস শাহ। শাহ-ই বাংলা বা শাহ-ই বাঙ্গালিয়ান বাংলার কোন মুসলিম সুলতান উপাধি ছিল? এটি হচ্ছে শামসুদ্দীন ইলিয়াস শাহের উপাধি ছিল। বাংলার প্রথম জনক হচ্ছে শামসুদ্দীন ইলিয়াস শাহ। ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? পান্ডুয়া। কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি বা রাজা? গিয়াসউদ্দিন আজম শাহ। ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহের। বাংলার কোন সুলতান খলিফতুল্লাহ উপাধি গ্রহণ করেন? জালালউদ্দিন মুহাম্মদ শাহ। সোনারগাঁ কোন আমলে বাংলার রাজধানী ছিল? সুলতানি আমলে। মধ্যযুগের গৌর নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাই নবাবগঞ্জে। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? 1498 থেকে 1519 সাল পর্যন্ত। বাংলার কোন স্বাধীন সুলতান জগৎভূষণ ও নৃপতি তিলক উপাধিতে ভূষিত হন? আলাউদ্দিন হোসেন শাহ। শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসন আমলে? আলাউদ্দিন হোসেন শাহের আমলে। কোন সুলতানের সময় বা সময়কালে গৌড়ের বড় সোনা মসজিদ নির্মিত হয়েছিল? নুসরত শাহ। বাংলায় আগমনকারী বিদেশি পরিব্রাজক, যে প্রশ্নগুলো মনে হয় ইম্পর্টেন্ট না কিন্তু পরীক্ষায় কিন্তু বারবারই আসে। পরিব্রাজক কে? পরিব্রাজক শব্দের অর্থ হচ্ছে পর্যটক। মেগাস্থিনিক কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। মেগাস্থিনিক তার কোন গ্রন্থে ভারতীয় বাংলাদেশ সম্পর্কে মূল্যবান তথ্য লিপিবদ্ধ করেন? ইন্ডিকা। চৈনিক পরিব্রাজক ফাই হিয়েন বাংলায় আসেন যার সময়ে, সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। বাংলায় প্রথম চৈনিক পরিব্রাজক হচ্ছে ফাই হিয়েন। চীনা পরিব্রাজক ফাই হিয়েন কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410 খ্রিস্টাব্দে। হিউয়েন সাং কে ছিলেন? চীনা পরিব্রাজক। হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন যার আমলে? হর্ষবর্ধনের আমলে। চীনা পরিব্রাজক হিউয়েন-সাং কত সালে বাংলায় আসেন? 638 সালে। হিউয়েন-সাংয়ের শিক্ষা বা দীক্ষা গুরু কে ছিলেন? শিলভদ্র। ইবনে বতুতা কোন দেশের পর্যটক? মরক্কোর। কার শাসনামলে ইবনে বতুতা ভারতে এসেছিলেন? মুহাম্মদ বিন তুগলক। ইবনে বতুতা কার শাসনামলে বাংলায়
আসেন, সেটি হচ্ছে ফখরুদ্দীন মোবারক শাহ, এবং সেটি দশকটা ছিল চতুর্দশ শতাব্দী। কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন? ইবনে বতুতা। ইবনে বতুতা সোনারগাঁ ভ্রমণ করেন কত সালে? 1345 সালে। ইবনে বতুতার গ্রন্থের নাম কি? রেহেলা। সফরনামা গ্রন্থের রচয়িতা কে? ইবনে বতুতা। কে বাংলাকে দুর্যোগপূর্ণ নিয়ামক বলে অভিহিত করেছেন? ইবনে বতুতা। ইবনে বতুতা বাংলায় কার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসেছিলেন? হজরত শাহজালাল। হজরত শাহজালালের উদ্দেশ্যেই এবং সাক্ষাতে ইবনে বতুতা বাংলা এসেছিলেন। মা হুয়ান কোন দেশের পর্যটক ছিলেন? চীনের। ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন মোহাম্মদ ঘুরি। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশ। কোন শাসক ভারতে মুসলিম শাসন স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আইবেক। ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসকের বা শাসনের সূচনা ঘটে ত্রয়োদশ দশকে। সুউচ্চ কুতুব মিনার নির্মাণ কাজ করে শাসনামলে শেষ হয়। কোন শাসনামলে শেষ হয়? এটা হচ্ছে শামসুদ্দিন ইলতুৎমিশের আমলে। ভারতে প্রথম মুদ্রা প্রচলন করেন ইলতুৎমিশ। সুলতানি আজম উপাধি লাভ করেন শামসুদ্দিন ইলতুৎমিশ। কুতুব মিনার অবস্থিত ভারতে। দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত প্রথম মুসলিম নারী হচ্ছে সুলতানা রাজিয়া। দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম মুসলিম নারী সুলতানা রাজিয়া। তার কন্যার নাম কি ছিল? কার কন্যা ছিল? তিনি ছিলেন শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা, যার নাম সুলতানা রাজিয়া। গিয়াসউদ্দিন বলবন এর শাসনকাল ছিল 1266 থেকে 1287 সাল পর্যন্ত। রক্তপাত কঠোর নীতির প্রশাসনের বৈশিষ্ট্য ছিল গিয়াসউদ্দিন বলবনের। বুলবুল ই হিন্দ কাকে বলা হতো? আমির খসরুকে। কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন? আলাউদ্দিন খলজি। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দক্ষিণাত্র জয় করেন? মালিক কাফুর। আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন আলাউদ্দিন খলজি। ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের ন্যায় কোন সুলতান ঘোষণা করেন আমি রাষ্ট্র? আলাউদ্দিন খলজি। তুগলক বংশের শাসনকাল হচ্ছে 1320 থেকে 1414। ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক। সোনা এবং রূপার পরিবর্তে প্রতীক তামার মুদ্রা প্রচলন করেন মোহাম্মদ বিন তুগলক। দিল্লি থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন মোহাম্মদ বিন তুগলক। তৈমুর লং এর পিতার নাম হচ্ছে তুরঘাই। তৈমুর লং ভারত আক্রমণ করেন 1398 সালে। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। সিন্ধু বিজয়ের মাধ্যমে কে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ সুগম করে? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম সর্বপ্রথম সিন্ধুর কোন শহরে অবস্থিত হন? দেবল। আরবদের আক্রমণের সময় সিন্ধুর রাজা ছিলেন দাহির। মুসলিম শাসন আমলে রাজভাষা ছিল ফার্সি। মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ হয় 1192 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত হন পৃথ্বীরাজ। বাংলার প্রথম মুসলিম অভিযান চালু করেন বখতিয়ার খলজি। বাংলার প্রথম মুসলিম বিজেতা হচ্ছে বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা জয় করেন 1204 সালে। বাংলার মুসলিম শাসন কত শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়? ত্রয়োদশ শতাব্দী। ইতিহাস বিখ্যাত সেনানায়ক ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কোন দেশের নাগরিক ছিলেন? আফগানিস্তানের। বখতিয়ার খলজির বঙ্গ বিদ্রোহের সময় বাংলার শাসক ছিলেন লক্ষণ সেন। জিয়াউদ্দিন বারানি একজন ঐতিহাসিক। কোনটি জিয়াউদ্দিন বারানি রচিত গ্রন্থ? তারিকি ফিরোজ শাহী। দিল্লির ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলার নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ হচ্ছে বিদ্রোহের নগরী। রিয়াজ আফ সালাতিন এটি কি ধরনের গ্রন্থ? ঐতিহাসিক গ্রন্থ।
গৌর গোবিন্দ যে অঞ্চলের রাজা ছিলেন? সিলেট অঞ্চলের। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাই কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান দিয়েছিলেন? গৌর গোবিন্দকে। বাংলাদেশের কোন অঞ্চলকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেটকে। 12 আউলিয়ার শহর হচ্ছে চট্টগ্রাম। হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন? ইয়েমেন। প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। পাটালিপুত্র রাজধানী ছিল গুপ্তদের এবং মৌর্যদের। চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। কৌলিন্য কার নাম? প্রাচীন অর্থশাস্ত্রবিদ। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য। হু ইজ দ্য অথর অব দ্য বুক অর্থশাস্ত্র? কৌটিল্য। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ দেখে। কোন সম্রাটের আমলে দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের সময়। চরক ছিলেন কে? আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ। কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? গুপ্ত যুগ। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্তের। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাস। অমরকোষ কি জাতীয় গ্রন্থ? এটি একটি অভিধান। প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শশাঙ্ক। একসময় বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের প্রাক্তন নাম ছিল গৌড়। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণের অবস্থান ছিল মুর্শিদাবাদে। শশাঙ্ক প্রথম জীবনে কি ছিলেন? সামন্ত ছিলেন। হর্ষবর্ধনের স্বভাবকবি হচ্ছেন বাণভট্ট। মাৎস্যন্যায় বাংলার কোন সময়কে নির্দেশ করে? সপ্তম থেকে অষ্টম দশক। মাৎস্যন্যায়ের ধারণা কিসের সাথে সম্পর্কিত? আইন শৃঙ্খলা বিহীন অরাজক অবস্থা। মাৎস্যন্যায় নির্দেশ করে শশাঙ্ক পরবর্তীকাল। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু করেন গোপাল। বরেন্দ্র যে রাজাদের পিতৃভূমি ছিল? পাল রাজাদের। বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম হচ্ছে পাল বংশ। বঙ্গে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। বাংলার প্রাচীন পাল রাজবংশ কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ধর্মপাল। কৈতর বিদ্রোহ সংগঠিত হয়েছিল কার সময়ে? দ্বিতীয় মহীপাল। কৈবত্য বিদ্রোহের নেতা কে ছিলেন? দিব্য। পাল যুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা? তালপাতার উপর। পাল শাসন আমলে রচিত একটি কাব্য হল রামচরিতম। অতীশ দীপঙ্কর বাংলাদেশের বর্তমান কোন জেলার বাসিন্দা ছিলেন? মুন্সিগঞ্জের। পণ্ডিত অতীশ দীপঙ্করের জন্মস্থান হচ্ছে বিক্রমপুর। অতীশ দীপঙ্কর কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচার করে বিখ্যাত হয়েছিলেন? তিব্বতে। পালদের পর কোন রাজবংশ বাংলা শাসন করে? সেন রাজবংশ। সামন্ত রাজা থেকে স্বাধীন রাজা হচ্ছে বিজয় সেন। বিজয় সেনের প্রথম রাজধানী হচ্ছে হুগলিতে। কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছে বল্লাল সেন। অদ্ভুত সাগর এর লেখক বল্লাল সেন। সেন রাজাদের ধর্ম কী ছিল? হিন্দু ধর্ম। বাংলার শেষ হিন্দু রাজা ছিল লক্ষণ সেন। পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা হচ্ছে ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল? সোমপুর বিহার নামে। পাল শাসন আমলের ঐতিহাসিক পুরাকীর্তি জগদ্দল বিহার কোন জেলায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। মহাবীর আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন? এরিস্টটল। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত তক্ষশিলা অবস্থিত পাকিস্তানে। সম্রাট অশোকের রাজত্বকাল ছিল খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। বখতিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করেন? লক্ষণ সেন। জনশ্রুতি অনুযায়ী বিখ্যাত ঢাকেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা একজন রাজা, তার নাম হচ্ছে বল্লাল সেন। সেন বংশের প্রথম রাজা হচ্ছে
হেমন্ত সেন। হিন্দু মতে মান্দাতা ছিলেন বা মান্দাতা ছিল সত্যযুগের শাসক। কোন গ্রন্থে বাংলার প্রাচীন বয়ন শিল্পের উল্লেখ পাওয়া যায়? কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র। বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড়। প্রাচীন বাংলার পুন্ড্র নামটি ছিল একটি জনপদের। বগুড়া প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্ভুক্ত? পুন্ড্র। মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তার নাম হচ্ছে পুন্ড্রনগর। প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জের। প্রাচীন পুন্ড্র নগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়। সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলে সীমানা ছিল? পদ্মা নদীটি। প্রাচীন বাংলার পৃথক পৃথক অংশ পরিচিত ছিল যে নামে? জনপদ নামে। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত ছিল? বঙ্গ। বরেন্দ্র অঞ্চল বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝানো হয়? রাজশাহী অঞ্চলকে। বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান ছিল মুর্শিদাবাদে। পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল? চন্দ্রদ্বীপের। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝানো হতো? কুমিল্লার নোয়াখালী অঞ্চলকে। শালবন বিহার প্রত্নস্থলটি কোন জনপদে অবস্থিত? সমতট। বর্তমান বৃহত্তর বরিশাল এবং ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল? হরিকেল। চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম হচ্ছে হরিকেল। প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে চট্টগ্রাম। সিলেট প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত? হরিকেল। প্রাচীন রারো জনপদ অবস্থিত হচ্ছে বর্ধমানে প্রাচীন রারো জনপদ অবস্থিত। তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ। প্রাচীন কোন জনপদের অবস্থান বাংলাদেশের বাইরে? রার। বাংলাদেশের মাটি খুঁড়ে প্রাচীন জনপদ আবিষ্কৃত হয়েছে নাটেশ্বরে। ওয়ারী বটেশ্বর কি? এটি হচ্ছে প্রাচীন জনপদ যেটি নরসিংদীতে অবস্থিত। বৎস এর রাজধানী কি ছিল? কৌশাম্বী। প্রাচীন গৌড়নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জে। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত হচ্ছে বরেন্দ্রভূমি। প্রাচীন বাংলার প্রাচীন শিলালিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি, যেটি পাওয়া যায় মহাস্থানগড় থেকে। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল সোনারগাঁ। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত। প্রাচীন পুন্ড্রনগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়ে। বাংলাদেশের কোন বিভাগে বরেন্দ্রভূমি অবস্থিত? রাজশাহীতে। প্রাচীন বাংলায় কতটি রাজ্য ছিল? দুটি। প্রাচীনকালে দেশের নাম ছিল বঙ্গ। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। বিসিএস এর প্রত্যেকটি সাবজেক্টের উপর আলাদা আলাদা সাজেশন আমরা দিতে থাকব, সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করে দিন। অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য শুভকামনা রইল। আপনার বিসিএস প্রস্তুতি আরও বেশি সুন্দর এবং সফল হোক। আসসালামু আলাইকুম।